দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে কিনা? নামাজে প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি? আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? মেয়েরা জুমার দিন কিভাবে জোহরের নামাজ আদায় করবেন? চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে? মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুনাহ হবে? নামানতের টাকা থেকে কর্জে হাসানা দেওয়া যাবে কি না? অহংকার না হলে টাকনুর নিচে জামা ঝুলিয়ে পরিধান করলে কি কোনো সমস্যা আছে? মহিলাদের গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে বিস্তারিত জানতে কোন কোন বই পড়তে হয়? দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? আপনার কাছে আমার একটি প্রশ্ন, স্ত্রী যদি পরকীয়া করে তাহলে কি করা উচিত? যেহেতু এই অনুষ্ঠানটি একটি ইলম তথা কোরআন হাদিস ভিত্তিক জ্ঞানের অনুষ্ঠান, সেজন্য এই অনুষ্ঠানটিকে অন্যদের দেখবার সুবিধা করে দেওয়ার জন্য অনুগ্রহ করে শেয়ার করে দিন, ওয়াচ পার্টি করে দিন এবং অন্যদের কাছে পৌঁছে দিন। তো আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে। রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? তেমন কোনো করণীয় নেই। খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহর ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল, বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করব, কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন? অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন। নামাজের ওয়াক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন। মসজিদের জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? উত্তর হলো না, দুধ ভাইকে বিবাহ করা যাবে না। কারণ দুধ ভাই দুধ বোন বিবাহের বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো। আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন, দুধ ভাইয়ের সাথে সেরকম দেখা দিতে পারেন, আর যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? আসরের নামাজ ছুটে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি আগে আসরের ওয়াক্ত পড়ে নিয়ে তারপর মাগরিবের নামাজ আদায় করবেন। এদিকে এই ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি। হ্যাঁ, যদি এমন হয় যে এখন মাগরিবের ওয়াক্ত তো অনেক কম থাকে, আসর পড়ে তারপর মাগরিব পড়তে গেলে মাগরিবের ওয়াক্তটা রিস্কে পড়ে যাবে আবার, তাহলে সেক্ষেত্রে আগে মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত বড় কেরাত পড়া যাবে কি? নামাজের প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতের কেরাতটা একটু ছোট করাটা হলো সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তেলাওয়াত করতেন। ধরুন প্রথম রাকাতে আপনি 30 সেকেন্ড ধরে তেলাওয়াত করেছেন বা 40 সেকেন্ড ধরে বা 1 মিনিট ধরে তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি তার চেয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড কম তেলাওয়াত করবেন। এখানে সেকেন্ড হিসাব করাটা কোনো জরুরি না, এটা বোঝার জন্য বললাম। প্রথম রাকাতে আপনি 1 পৃষ্ঠা তেলাওয়াত করেছেন, তাহলে দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা একটু কম তেলাওয়াত করবেন। এটা হলো সুন্নাহ। কেউ যদি দ্বিতীয় রাকাতে একটু বেশি করে ফেলেন তাহলে সুন্নাতের বিপরীত হলো। সুন্নাতের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কিন্তু সালাতটাকে আমরা পারফেক্ট করতে হলে, সুন্নাহ সম্মত করতে হলে প্রথম রাকাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাকাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে। অহংকার না হলে টাকনুর নিচে জামা ঝুলিয়ে পরিধান করলে কি কোনো সমস্যা আছে? অনেক উলামা ইকরাম বলেছেন যে অহংকার না থাকলে সেক্ষেত্রে আপনার টাকনুর নিচে জামা ঝুলিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, কারণ অহংকার বশত এই কাজটি হারাম। কোনো কোনো হাদিসে এই শব্দটি এসেছে যে যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে খয়ালা বা অহংকারী অবস্থায়, তখন তার জন্য ভৎসনা এসেছে। এই জন্য এই হাদিসের প্রেক্ষিতে অনেকে বলেন যে অহংকার না থাকলে, অহংকার করে না ঝোলালে সেটি জায়েজ আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমাদের মত এটি নয়, বরং তাদের মত হলো যে টাকনুর নিচে পোশাক পরা নিষেধ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে এটাকে নিষেধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না বলে থাকি, তার কখনো কখনো টাকনুর নিচে চলে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পারমিশন দিয়েছেন যে তার জন্য জায়েজ আছে, কারণ তিনি অহংকারী নন। তো এই সমস্ত বিষয়গুলোর দ্বারা বোঝা যায় যে অহংকার করে এটা করলে সেটা অনেক বেশি অপরাধ, কিন্তু ম্যাক্সিমাম হাদিসগুলোতে অহংকারের শর্ত ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পড়তে নিষেধ করেছেন, অর্থাৎ টাকনুর নিচে যায় সাধারণ অবস্থাতে এটি করা উচিত নয়। আর হালাল হারাম এবং জাহান্নামে যাওয়ার ব্যাপার যেখানে থাকে সেখানে আমরা কেউ রিস্ক নেব না, নিশ্চয়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো, বরং অহংকার না থাকলেও আমরা এটা করবো না। যদি আজকে বলা হতো যে টাকনুর নিচে কাপড় পরলে পায়ে আগুন লেগে যাবে, তাহলে অহংকার বশত হলে লাগবে এমনটি হলেও আমরা অহংকার ছাড়াও পড়তাম না, কারণ কারো অহংকার আসে, কার কখন মনের ভিতরে কি আসে আমরা নিজেরা যাই না। যার কারণে সতর্কতামূলক পন্থা হিসাবে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত এবং আগে থেকে বাঁধ দেওয়ার চেষ্টা করা উচিত। মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুনাহ হবে? মসজিদের বিদ্যুৎ এটা মসজিদের স্বার্থে ব্যবহার করতে হবে, ব্যক্তির স্বার্থে মসজিদের কোনো কিছু ব্যবহার করা উচিত নয়। বিধায় মসজিদের বিদ্যুৎ থেকে ব্যক্তি উপকৃত হওয়া বা ব্যক্তিগত বা জাগতিক কাজে ব্যবহার করা, সেটাকে নিজেদের
ব্যক্তিগত কাজে ব্যবহার করা, এটার কোনো সুযোগ নেই। যদিও মোবাইল চার্জ দিলে যে অনেক বিদ্যুৎ বিল টিল আসে এরকম কিছু না, এটা খুবই ছোট একটি বিষয়। তারপরেও ফতোয়া দারুল উলুম সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে উলামায়ে কেরাম স্পষ্টত এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে আপনার মসজিদে মোবাইল ইত্যাদি চার্জ করা বা মসজিদের বিদ্যুৎ থেকে নিজে বেনিফিটেড হওয়া ব্যক্তিগত কাজ, এটা জায়েজ নাই। কারণ সেখানে যারা টাকা দিয়ে থাকেন, বিদ্যুতের বিল দিয়ে থাকেন, বিদ্যুতের অ্যারেঞ্জ করে থাকেন, তারা অক্ষ করে থাকেন মসজিদের কাজে, ইবাদতের কাজে ব্যয় করবার জন্য, জাগতিক কাজে নয়। আর এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর অবাধ্যতা হতে পারে, অন্যের হক নষ্ট হতে পারে, এক খাতের ব্যয় অন্য খাতে খরচ করে গুনাহের কারণ হতে পারে, সেই বিষয়টা যত ছোট হোক, যত তুচ্ছ হোক, সে বিষয়ে একজন ইমানদার সচেতন হবেন, সাবধান হবেন, বিধায়টি করবেন না। হ্যাঁ, কখনো আপনি এতেকাফে আছেন, মসজিদে অবস্থান করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইবাদতে আছেন, এই মুহূর্তে আপনি মসজিদে শোয়াটা যেরকম জায়েজ আছে, মসজিদে খাওয়াটা যেরকম জায়েজ আছে এতেকাফকারীর জন্য, ঠিক তেমনি ভাবে আপনি মোবাইল চার্জ দিলে সেটি আপনার জন্য জায়েজ হবে, যেহেতু আপনি এতেকাফরত আছেন। আর এছাড়া যদি বিশেষ কোনো সময় আপনি ফেঁসে যান, আপনাকে এখন মোবাইল চার্জ করতেই হচ্ছে না, আপনি বিপদে পড়ছেন, যোগাযোগ করতে পারছেন না, তাহলে কর্তৃপক্ষকে জানিয়ে এবং আপনি মসজিদে মোবাইল চার্জ দেওয়ার পরে যে পরিমাণ চার্জ দিয়েছেন তার জন্য আনুমানিক একটা অঙ্ক, একটা পরিমাণ টাকা আপনি মসজিদে দান করে দিবেন তার বিদ্যুৎ বিল হিসেবে। তাহলে ইনশাআল্লাহ যেন আপনি দায়মুক্ত হবেন। তবে সচরাচর একান্ত বাধ্য না হলে এমনটি করা উচিত নয়। স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। যদি জামাতের সাথে আদায় করতে চান, পুরুষ সামনে, স্ত্রী পিছনে দাঁড়াবেন, বাকি পাশাপাশি দাঁড়িয়ে যার যা নামাজ তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কাছে আমার একটি প্রশ্ন, স্ত্রী যদি পরকীয়া করে তাহলে কি করা উচিত? স্ত্রীকে পরকীয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত, তাকে বোঝানো উচিত, অভিমান করা উচিত, শাসন করা উচিত, তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া উচিত, উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে, যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে, এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে, তা থেকে দূরে থাকলে, বিছানা পৃথক করে করলে, অর্থাৎ যত রকম প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে সেটি করবেন। যদি সেগুলোর কোনোটি কোনো কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীর আছে, অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে, কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে, আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে, এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন। কিন্তু এরকম পরিস্থিতি যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না, বা পরকীয়া লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা সেরকম নয়। আমানতের টাকা থেকে কর্জে হাসানা দেওয়া যাবে কি না? দেখুন, আমানতের যে সম্পদ সেটা পরিপূর্ণভাবে রক্ষা করা, এটা আমাদের ইমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামত এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আপনার কাছে কেউ কোনো কিছু আমানত রাখলে, সেটা কথা হোক, টাকা হোক, পয়সা হোক, সেই আমানতের খেয়ানত আপনার জন্য করা জায়েজ নাই। যার কারণে আপনাকে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, কেউ যদি টাকা পয়সা আমাদেরকে আমানত রাখেন, তাহলে সেই আমানতটা রেখে দিতে হবে, তার কাছে ফেরত দিতে হবে সেভাবে যথাভাবে, এবং সেই আমানতের খেয়ানত করা যাবে না। অর্থাৎ কোনোভাবেই আপনি সেই আমানতটা আর এই টাকাটা অন্য কাউকে আপনি লোন দেওয়ার কোনো সুযোগ নেই। লোন দিতে হলে আপনি যারা আমানত তার কাছ থেকে পারমিশন নেবেন, পারমিশন নিয়ে তারপর আপনি অনুমতি পেলে অবশ্যই আপনি লোন দিতে পারেন। অনেক সময় মানুষ আমানত রাখে, আবার বলে দেয় ভাই আপনার প্রয়োজন হলে খরচ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি লোন দিতে পারেন। কিন্তু আপনার কাছে রাখা হয়েছে আমানত, আপনি সেটা লোন দিতে গিয়ে আমানতের খেয়ানত করবেন, সেই সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আমানতকে যথাস্থানে যেন তোমরা ফেরত দাও সেই মর্মে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মার্কাজুল ফতোয়া, কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট, সেখানে ফতোয়া রয়েছে, দারুল দেওবন্দের ফতোয়ার কিতাবেও ফতোয়া রয়েছে। অর্থাৎ এটি জায়েজ হবে না, আমানতের টাকা বা আমানতের সম্পদ সেটি অন্য কাউকে দেয়া জায়েজ নয়। তাসফিয়া তাহসিন আপনি লিখেছেন, মহিলাদের গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে বিস্তারিত জানতে কোন কোন বই পড়তে হবে? বোন তাসফিয়া, এ বিষয়ে বাংলা ভাষায় কোনো ভালো মৌলিক গ্রন্থ রচিত হয়েছে কিনা আমার জানা নেই। তবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলো পড়লে পুরুষ এবং নারী সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। নারীদের জন্য স্পেশাল যে মাসালাগুলো আছে, মিন্স চলাকালীন সময়কার মাসালা, সন্তান প্রসব পরবর্তী মাসালা বা এই জাতীয় মাসালাগুলোকে আপনি আলাদা করে জেনে নিতে পারবেন। কিন্তু এই বইগুলোতে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর বইগুলোতে আপনি মৌলিকভাবে দিক নির্দেশনা পাবেন, এবং শরীয়তের প্রায় সব বিধিবিধানই নারী পুরুষ সকলের জন্য সমান। নারীদের জন্য স্পেশাল মাসালার পরিমাণ খুবই সীমিত, তো সেগুলোর জন্য বিশেষ বিশেষ কিতাব আপনাকে খুঁজে বের করতে হবে। আর যে কিতাবই পড়েন, কোরআন হাদিসের রেফারেন্স এবং গ্রহণযোগ্য ফতোয়ার কিতাবের রেফারেন্স ভিত্তিক আপনি যদি বই পান, সেটা আপনি অবশ্যই পড়তে পারেন।
খুঁজে নিবেন। আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ হয় আমরা মা বোনদের জন্য দিক নির্দেশনামূলক বই পুস্তকের সাজেশন করব। সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে? অনেক অঞ্চলে এভাবে ডাকার রীতি আছে, এই জন্য বিষয়টা জানা দরকার। বন্তুলি, চাচা বা খালুকে বড় বাবা বা ছোট বাবা ডাকতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না। বিশেষ করে বড় বাবা ছোট বাবা বললে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন। বড় ছোট শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো। বিধায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই। এটা বাবার মতো সম্মানীয়, বাবার মতো মর্যাদাবান, বাবার জায়গায় তারা বাবার মতো, এরকমটি বোঝানো হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বিমানজালাতিল ওয়ালিদি, বাবার মতো, বাবার পর্যায়ে, বাবা যেরকম সন্তানকে সবকিছু শিখিয়ে দেন, আমি তোমাদেরকে সেরকম সবকিছু শিখিয়ে দিয়ে থাকি। এজন্য বাবার মতো বড় বাবা ছোট বাবা বলাতে কোরআনে কারীমের ওই আয়াতের লঙ্ঘন হবে না, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বোধন করে ডাকবে, একজনকে অন্যজনের সন্তান বলবে না। তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না। এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া, বা নিজের সন্তান নয় তাকে নিজের সন্তান হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া, এটা সেক্ষেত্রে। আর যেখানে সন্তান আর বাবার বিষয় না, বিষয়টা হলো জাস্ট সম্মানের, সেখানে এই সমস্যা নেই।